চিনির এমন একটা শ্যাম্পু যে 2 দিনে কাঁধ থেকে কোমর পর্যন্ত নামিয়েছে চুলকে। যেতে হবে না পার্লারে, না নিতে হবে দামি ট্রিটমেন্ট, শুধুমাত্র ঘরে বসে চিনি দিয়ে তৈরি এই শ্যাম্পুটি মাথায় মেখে নাও মাত্র 2 দিন। রান্নাঘরে থাকা মাত্র 2টি উপাদান ব্যবহার করে তুমি তোমার চুলের ঝরা পড়া একদম বন্ধ করে দিতে পারবে। সাথে সাথে চুলগুলো সিল্কি, শাইনি, সফট হবে, মাথায় খুশকি থাকলে রিমুভ হবে, নতুন চুল গজাতে সাহায্য করবে। সপ্তাহে মাত্র 3 দিন ব্যবহারে চুল দ্রুত লম্বা হবে। এটা তোমাদের জন্য খুবই ফায়দামান একটা শ্যাম্পু। যারা এটা ব্যবহার করেছে তাদের আগে ও পরের রেজাল্ট অনেক তফাৎ লক্ষ্য করেছে। তারা চুল পড়া বন্ধ করে দিয়েছে, সাথে সাথে চুলগুলো গ্রোথ হওয়া শুরু করে দিয়েছে। যাদের মাথার সিঁথি ফাঁকা হয়ে গেছিলো, টাক পড়ে গেছিলো, তাদের স্ক্যাল্পে এত চুল এসে গেছে যে সামলানোই মুশকিল হয়ে যাচ্ছে এখন। পরীক্ষকদের দ্বারাই পরীক্ষিত এই রেমেডি মাত্র 3 দিনে চুলকে এত দ্রুত লম্বা করবে যে সবাই অবাক হয়ে যাবে। যাদের চুল বাড়ছিল না তাদের চুল বাড়তে শুরু করবে, যাদের অতিরিক্ত পরিমাণে চুল পড়ে যাচ্ছিলো তাদের চুলের ঝরা পড়াটা বন্ধ করে দেবে, সাথে সাথে চুলকে ঘন, মোটা, মজবুত বানিয়ে দেবে মাত্র 3 দিনে। আজকের এই ভিডিওতে তোমরা বুঝতে পারবে একদম ফ্রিতে ঘরে বসে চুলকে কিভাবে দ্রুত লম্বা, ঘন, মোটা, মজবুত বানানো যায়। নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া। আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও না বেশ ভালো আছি। আজকে তোমাদের সামনে একটা দুর্দান্ত চুলের রেমেডির ভিডিও নিয়ে চলে এসেছি। আর এই রেমেডিটা তোমরা ইউজ করে দেখো, খুব ভালো ফল পাবে। যাদের মাথায় চুলগুলো উঠে যাচ্ছিল, ঝরে পড়ে যাচ্ছিল, তাদের চুলের ঝরা পড়াটা বন্ধ হয়ে যাবে, নতুন চুল গজাবে, চুলগুলো দ্রুত লম্বা হবে, চুলগুলো সিল্কি, শাইনি আর সফট হবে। তবে চলো রেমেডিটা কি দিয়ে বানাচ্ছি সেটাই দেখানো যাক। রেমেডিটা রেডি করার জন্য প্রথমে লাগবে আমার একটা পাত্র। তাই এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। এবার আমি এক এক করে এর মধ্যে উপকরণগুলো সব দিয়ে দেব। প্রথম উপকরণ নিয়ে নিয়েছি চিনি দানা। এই চিনি কিন্তু সবসময় আমাদের ঘরে থাকে, সেখান থেকেই চিনি দানাটা নিয়ে নিয়েছি। তাই এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি দানা। আর এই চিনি দানা যেরকম খেতেও মিষ্টি এবং চুলের জন্য আমাদের খুবই উপকারী। এই চিনি দানা যদি আমরা চুলে লাগাই, আমাদের মাথার ত্বকে যত মৃত কোষ রয়েছে সেটা দূর করতে সাহায্য করে, ময়লা, অতিরিক্ত তেল দূর করতে সাহায্য করে, খুশকি কমায় এবং রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে, চুলের গোড়া মজবুত করে, চুলকে ঘন করে তুলতে সাহায্য করে এবং চুলকে কোমল, সফট আর মসৃণ করে তুলতে সাহায্য করে এই চিনি দানা। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো অ্যালোভেরা জেল। এটা কেনা অ্যালোভেরা জেল দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এই যে গাছ লাগানো থাকে বাড়িতে, সেই গাছের অ্যালোভেরা জেলটাও দিয়ে নিতে পারো 2 চামচ মতো। সেটাও কিন্তু খুব উপকার হবে চুলের জন্য। আর এই অ্যালোভেরা জেল যেরকম স্কিনের জন্য খুবই উপকার, সেরকম কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী। কারণ এই অ্যালোভেরা জেলে থাকে ভিটামিন এ, সি, ইর মতন গুরুত্বপূর্ণ ভিটামিন এবং চুলকে স্বাস্থ্যকর আর উজ্জ্বল করে তুলতে সাহায্য করে। এতে থাকে খনিজ, অ্যান্টিঅক্সিডেন্ট আর অ্যামিনো অ্যাসিড। এটি একটি প্রাকৃতিক কন্ডিশনার হিসাবে কাজ করে, মাথার ত্বক পরিষ্কার রাখতে সাহায্য করে, খুশকি দূর করে, চুলকে সফট, নরম আর উজ্জ্বল করে তোলে। আর এটি দ্রুত চুল লম্বা করতে সাহায্য করে এবং চুলের ঝরা পড়াটা বন্ধ করে নতুন চুল গজাতে সাহায্য করে এই অ্যালোভেরা জেল। তাই এর মধ্যে কিন্তু আমি 1/2 চামচ অ্যালোভেরা জেল দিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটা শ্যাম্পুর পাতা। আমি যে শ্যাম্পুটা ইউজ করি সেই শ্যাম্পুর পাতা এখানে নিয়ে নিয়েছি, সেটাই কিন্তু এর মধ্যে দিয়ে দেব। তোমরা যারা যে শ্যাম্পুটা ইউজ করো সেই শ্যাম্পুটা কিন্তু এর মধ্যে দিয়ে নেবে। তাই এখানে আমি যেটা ইউজ করি সেটাই দিয়ে নিচ্ছি। আর এই শ্যাম্পু কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী, এটা কিন্তু আমরা সকলেই জানি। এই শ্যাম্পু যাতে আমরা চুলে লাগাই, আমাদের চুলটা পরিষ্কার রাখতে সাহায্য করে, অতিরিক্ত তেল দূর করতে সাহায্য করে, মাথায় খুশকি থাকলে সেটা রিমুভ করে, চুলগুলো সিল্কি, শাইনি আর সফট করে তোলে, দ্রুত চুল গজাতে সাহায্য করে এবং দ্রুত চুলগুলো লম্বা করতে সাহায্য করে এই শ্যাম্পু। তা আমাদের চুলে যে শ্যাম্পু ইউজ করো তোমরা, সেই শ্যাম্পুটাই কিন্তু এর মধ্যে দিয়ে নেবে। দিয়ে ভালো করে এটাকে কিন্তু ফেনিয়ে নিতে হবে। ভালো করে এই চিনি দানা, অ্যালোভেরা জেলের সাথে এই শ্যাম্পুটা মিশিয়ে নিতে হবে। তার জন্য কিন্তু এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব নারকেল তেল, কয়েক ফোঁটা নারকেল তেল। তোমরা যারা যে নারকেল তেলটা ইউজ করো সেই নারকেল তেলটাই কিন্তু এর মধ্যে দিয়ে নেবে। আমি যে নারকেল তেলটা ইউজ করি সেটাই কিন্তু এর মধ্যে দিয়ে নিচ্ছি কয়েক ফোঁটা। আর এই নারকেল তেল আমাদের চুলের জন্য খুবই উপকারী। এই নারকেল তেলে রয়েছে লরিক অ্যাসিড এবং অন্যান্য ফ্যাটি অ্যাসিডের মতন উপাদান, যা চুলের গোড়ায় শোষিত হয়ে চুলকে ভিতর থেকে নরম, সফট, মসৃণ আর উজ্জ্বল করে তুলতে সাহায্য করে, আগা ফাটা কমায়, খুশকি দূর করতে সাহায্য করে এবং এই নারকেল তেল যদি আমরা চুলে লাগাই আমাদের
আমাদের চুলের যে আগা ফাটে সেই আগা ফাটাটা রিমুভ করতে সাহায্য করে এবং সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে আমাদের চুলকে রক্ষা করে এই নারকেল তেল। এই নারকেল তেলটা দিয়ে ভালো করে এর সাথে কিন্তু আবার মিশিয়ে নিতে হবে। যত ভালো মিশানো যাবে ততই কিন্তু এই রেমেডিটা চুলের জন্য খুবই উপকার হবে। তা দেখো শ্যাম্পুটা কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছি আর কি সুন্দর একটা কালার এসেছে। আর শ্যাম্পুটা দেখো কি সুন্দর জেলি মতন কিন্তু তৈরি হয়ে গেছে। এটা আমাদের চুলের জন্য খুবই উপকারী। আর কিভাবে ইউজ করবে, কতদিন ইউজ করবে, সমস্ত কিছুই কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেব। এবার আমি কি করব, এর মধ্যে দিয়ে দেব জল। তা দেখো এখানে কিন্তু আমি একটা তামার পাত্র নিয়েছি। এই পাত্রের মধ্যে জলটা কিন্তু সারা রাত রেখে দিতে হবে। সেই জলটা এই যে শ্যাম্পুর মধ্যে দিয়ে নিতে হবে, দিয়ে ভালো করে এই জলটা এই শ্যাম্পুর সাথে মিশিয়ে নিতে হবে। এই তামার পাত্রের জল কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকার। যেরকম খেলে উপকার হয় সেরকম কিন্তু চুলের জন্য খুবই উপকারী। এবার জলটা ভালো করে মিশিয়ে নিতে হবে এই শ্যাম্পুর সাথে। দেখো মিশিয়ে নিয়েছি আর একটা সুন্দর কালার চলে এসেছে আর কি সুন্দর ফেনা উঠে গেছে। এবার তোমাদেরকে বলে দেব কিভাবে ইউজ করবে আর কতদিন ইউজ করবে। তোমরা এই শ্যাম্পুটা সপ্তাহে 2 থেকে 3 দিন ইউজ করবে। যেদিন শ্যাম্পু লাগাবে মাথায় সেদিনই কিন্তু এরকম একটা শ্যাম্পু বানিয়ে নেবে, দিয়ে ইউজ করবে। আর এটা লাগানোর পর হালকা হাতে 3 থেকে 4 মিনিট মাসাজ করে নেবে। এটা চুলের গোড়ায় শোষিত হবে, চুলগুলো ভিতর থেকে শক্ত আর মজবুত করে তুলতে সাহায্য করবে। নতুন চুল গজাবে, চুলগুলো দ্রুত লম্বা হবে। সবার প্রথমে কিন্তু আমাদের চুলের ঝরা পড়াটা বন্ধ করতে হবে, তারপর কিন্তু চুলগুলো দ্রুত লম্বা হবে। ঝরা পড়া যদি আমরা বন্ধ না করতে পারি তবে কিন্তু আমাদের চুলগুলো দ্রুত লম্বা হবে না। তার জন্য চুলের ঝরা পড়াটা বন্ধ করতে হবে। তা লাগিয়ে হালকা হাতে 3 থেকে 4 মিনিট মাসাজ করে নেবে, নিয়ে 10 মিনিট চুলে লাগিয়ে রেখে দেবে, দিয়ে নর্মাল জল দিয়ে চুলটা ধুয়ে ফেলবে। তখনই তোমরা বুঝতে পারবে তোমাদের চুলটা কতটা সফট, নরম আর উজ্জ্বল হয়ে গেছে। সপ্তাহে 2 থেকে 3 দিন ইউজ করে দেখো। কিছুদিন ইউজ করলে তোমরা বুঝতে পারবে তোমাদের চুলের কতটা উন্নতি হয়েছে। তোমাদের চুলের ঝরা পড়াটা একদম বন্ধ হয়ে গেছে, নতুন চুল গজাচ্ছে, চুলগুলো সিল্কি শাইনি সফট হয়েছে, চুলগুলো দ্রুত লম্বা হয়েছে। আমি যে রেমেডিটা তোমাদের সাথে শেয়ার করছি, এই রেমেডিটা আমি যাদেরকে বলেছি ইউজ করতে তারা ইউজ করেছে আর খুব ভালো ফল পেয়েছে। তারা কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়েছে। তারপর তোমাদের সাথে এই রেমেডিটা শেয়ার করছি। আর আমি যে সকল রেমেডি তোমাদের সাথে শেয়ার করব, সমস্ত রেমেডি আগে ভালো ফল পাবো নিজে ইউজ করে, তারপরে কিন্তু শেয়ার করব। তবে চলো, রেমেডিটা তো রেডি হয়ে গেছে। আর এটা যখন আমি স্নান করব তখন কিন্তু আমার চুলে এটা লাগিয়ে নেব। বন্ধুরা রেমেডিটা তো রেডি হয়ে গেছে। রেমেডিটা আমি যখন স্নান করব তার 10 মিনিট আগে কিন্তু চুলে ভালো করে লাগিয়ে নিতে হবে, দিয়ে হালকা হাতে মাসাজ করে নিতে হবে। যত ভালো মাসাজ করা হবে তত রক্ত সঞ্চালনটা ভালো হবে। আর চুলের গোড়ায় এই শ্যাম্পুটা শোষিত হবে, দিয়ে চুলগুলো ভিতর থেকে শক্ত মজবুত করে তুলবে এবং চুলগুলো তখন ঝরা পড়া বন্ধ হয়ে যাবে। চুলগুলো তখন দ্রুত লম্বা হবে, চুলগুলো সিল্কি শাইনি আর সফট হবে। তবে রেমেডিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে, পরিবারের সকলকে ভালো রাখবে। আর আমার ভিডিওগুলি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে। আজকের মতন এখানে শেষ করছি। আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।